প্রচন্ড গরম সত্ত্বেও 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। বুধবার সকালে ডোমজুড়ের সলপে প্রচারে এসে ঠোরে ঠোরে বুঝিয়ে দিলেন তিনি। প্রচন্ড দাবদাহ উপেক্ষা করে ডোমজুড়ের সলপ থেকে কাটলিয়া হয়ে ডাসি পর্যন্ত ভোট প্রচার ও রোড শোয়ে অংশ নিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। মূলত মিশ্র ও সংখ্যালঘু প্রধান এই সব এলাকায় ভোটারদের মধ্যে দীপশিতার এদিনের প্রচারে ব্যাপক উৎসাহ দেখা যায়। বহু এলাকায় মুসলিম পরিবারের মহিলারা রাস্তায় বেরিয়ে এসে দীপশিতাকে ঘিরে উচ্ছ্বাসে ভেঙে পড়েন। কেউ মুখের সামনে এগিয়ে দেন শরবতের গ্লাস, আবার কেউ জল। কাটলিয়া মুসলিম পাড়ায় প্রচার উপলক্ষে ম্যারাপ বেঁধেছিলেন গ্রামবাসীরা। সেখানে দীপশিতাকে বসিয়ে তার হাতে সিমুইয়ের পায়েস তুলে দেন তারা। দীপশিতাও পরম তৃপ্তিতে সিমুইয়ের স্বাদ নেন। এখানে দীপশিতা বলেন, এরা সকলেই আমার পরিবারের লোকজন, আমি এদের ঘরের মেয়ে। অনেকেই বলছেন আমার ঠাকুরদা এখানে এসে এভাবেই এদের ঘরে বিশ্রাম নিতেন, খাওয়া দাওয়া করতেন। আমাকেও ওদের ঘরের মেয়ে নাতনির মতো খাতির করছেন। ওরা জানেন সংসদে ওদের সমস্যার কথা, ওদের প্রয়োজনের কথা একমাত্র আমরাই তুলে ধরব। এদিন প্রশ্নের উত্তরে দীপশিতা বলেন, ডোমজুড়ের মানুষদের, এখানকার মানুষদের তীব্র জলকষ্ট রয়েছে। আমরা অনেক আগেই আমার নিজের বাড়ি যেখানে সেই নিশ্চিন্দায় ডোমজুড়ে পুরসভা করার প্রস্তাব দিয়েছিলাম। এখানে অনেক সেচ খাল, নিকাশি খাল আছে, সেগুলি সংস্কার করে মানুষের সমস্যা মোকাবিলায় কিভাবে কি করা যেতে পারে তার জন্য মাস্টার প্ল্যান করতে হবে। আমরা জিতলে তা করব। গত 15 বছরে এখানকার মিস্টার ইন্ডিয়া সাংসদ কিছুই করেননি, এবার তাকে বিদায় করতে হবে। আমরা কাজ করে দেখাবো। আসন্ন লোকসভা নির্বাচনে আমার ছোটবেলায় অনেক রকম স্মৃতি, আমার বড়দাদু ভাইয়ের স্মৃতি জড়িত এই এলাকার বিভিন্ন পরিবার, বিভিন্ন মানুষজন রয়েছেন যারা আমাকে তার সন্তান স্নেহে দেখেন। তাদের কাছে মনে হয় যে ঠাকুরদার নাতনি হিসেবে আমি এখানে এসেছি, এবং এ কথা সত্যি আমি আমার পরিবারের কাছে এসেছি। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা আপনার বাড়ির মেয়েকে পার্লামেন্টে পাঠাবেন। আমাদের দুঃখ, আমাদের যন্ত্রণা, আপনাদের কষ্ট, এই সব কিছু পার্লামেন্টে আমার চাইতে ভালো, আমাদের চাইতে ভালো আর কেউ বলতে পারবে না। 15 বছর ধরে যারা আপনার ভোট নিয়ে গেছেন, ভোট নেবার পর যারা মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে, যাদের আর দেখতে পাওয়া যায় না, এমন অদৃশ্য এমপি আমাদের আর চাই না। এমন আমি বলবো, এটা আমার বাড়ি, ডোমজুড় বিধানসভা কেন্দ্রের মেয়ে আমি। এই এলাকার মানুষজন বলছেন যে আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আমার দাদু যখন এমএলএ ছিলেন উনি এখানেই আসতেন, এই পরিবারের সঙ্গেই একসঙ্গে খাবার খেতেন। এটাও আমার পরিবারের মতোই। আমি আমার পরিবারের কাছে ভোট চাইতে এসেছি। আমি জানি আমার পরিবার আমাকে ফেরাবে না। পরিবারের মেয়েকে তারা ভোট দিয়ে আশীর্বাদ করে দোয়া করে দিল্লি পাঠাবে। পার্লামেন্টে এই এলাকার কথা আমি সোচ্চারে তুলে ধরবো। গ্রামের মহিলারা আপনাকে নির্বাচনী সহবাস করছেন এবং এই যে খাওয়াচ্ছেন, একজন ঈদের তার যে ঈদি সেটা বাঁচিয়ে রেখে তিনি তার কিছু টাকা আমাদের হাতে তুলে দিয়েছেন। আমরা যে কথা বলি, আমাদের ইলেকটোরাল বন্ড নেই, চুরির টাকাও নেই, ঘুষের টাকা নেই। আমাদের মানুষের ভালোবাসা আছে। এই মানুষের ভালোবাসার ওপর দাঁড়িয়েই আমরা নির্বাচনে জিতব। হক রুটি রুজি, জনতাই পুঁজি। আমরা আমাদের বামপন্থীদের অনেক লম্বা দিনের দাবি ছিল। আমি যে অঞ্চলে থাকি, নিশ্চিন্দা গ্রাম পঞ্চায়েত সহ ডোমজুড়ের বিভিন্ন অঞ্চল, তাকে পুরসভা তৈরি করার কথা। 11 সালে যতদিন আমরা সরকারে ছিলাম, এই প্রপোজাল পর্যন্ত আমরা রেখেছিলাম যে এলাকাগুলোর জনসংখ্যা বেড়েছে, যে এলাকাগুলোর পরিষেবা দরকার, তাকে মিউনিসিপ্যালিটিতে রূপান্তরিত করা হোক।
মমতা ব্যানার্জিরা তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সেদিকে আর কোনো কাজ করেননি, বরং যে পরিষেবাটুকু আমাদের সময় গ্রাম পঞ্চায়েতেও পাওয়া যেত সেগুলোও এখন শেষ হয়েছে। আপনারা জানেন কি ভয়ঙ্কর জলকষ্টের মধ্যে আমাদের থাকতে হয়, মাঝে মাঝেই গরমকালে পানীয় জল, ব্যবহারের জল এইগুলো পাওয়া যায় না। আমরা বলছি মানুষ আমাদের ভোট দিন, মানুষকে ভালো রাখার জন্য আমরা সমস্ত কাজ করব, তাদের টাকা মেরে আমাদের 4তলা 5তলা 8তলা বাড়ি হবে না। আমাকে যদি মানুষ আশীর্বাদ করেন, নির্বাচিত করেন, এই এলাকার যে জলকষ্টের সমস্যা, অনেকগুলো খাল রয়েছে যে খালগুলো সংস্কারের অভাবে মজে যাচ্ছে, সেই খালগুলো সংস্কার করে কি করে সারফেস ওয়াটার থেকে ড্রিঙ্কিং ওয়াটার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য একটা মাস্টার প্ল্যান বানাবো এবং এই অঞ্চলের মানুষের আর জলকষ্টে কোনো কষ্ট পেতে হবে না। আল-তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল-তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল-তামার রেস্টুরেন্টে।